প্রিয় শিক্ষার্থী, বিসিএস সহ যত ধরনের চাকরি পরীক্ষা আছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও বেশিরভাগ শিক্ষার্থী এই দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আইডেন্টিফাই করতে প্রবলেম পড়ে। আর যাতে কারোর কনফিউশন না তৈরি হয় তার সমাধান ইনশাল্লাহ দিব। আচ্ছা, শুরুতে বলি দ্বিগু সমাস। দ্বিগু সমাসে আমরা একটা জিনিস দেখব, শুরুতে সংখ্যা থাকবে। দ্বিগু সমাসের শুরুতে সংখ্যা থাকবে, তারপরে বিশেষ্য থাকবে, তারপরে আমরা যে সমস্ত পদটা পাবো সেটা হবে বিশেষ্য। আর সংখ্যাবাচক বহুব্রীহিতে দেখব শুরুতে সংখ্যা থাকবে, তারপরে বিশেষ্য থাকবে, সমস্ত পদে গিয়ে দেখব সেই পদটি বিশেষণ। দেখেন, সংখ্যা প্লাস বিশেষ্য, সংখ্যা প্লাস বিশেষ্য অবশ্যই সমস্যা তৈরি করার মতনই টপিক। কথা হচ্ছে এই দুইটা সমাস যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, জাস্ট সমস্ত পদে গিয়ে আমাদের কনফিউশনটা দূর করতে হবে। প্রথম উদাহরণটি হচ্ছে চৌরাস্তা। ব্যাস বাক্য অনুযায়ী যদি আইডেন্টিফাই করতে চাই আমরা, তাহলে কিন্তু অনেকের মুখস্থ মনে হবে। জাস্ট আমরা এই উদাহরণটা দেখেই বলতে পারবো এটা দ্বিগু সমাস। কিভাবে? এই যে চৌ মানে চার, চৌ মানে চার, আর রাস্তা, এই যে রাস্তা, এইটা হচ্ছে সংখ্যা, এইটা হচ্ছে বিশেষ্য। এখন সমস্ত পদে গিয়ে দেখি চৌরাস্তা। চৌরাস্তাটা কি? একটা জিনিস মনে রাখবেন, বিশেষ্যের পরে আর কোনো শব্দ হয় না। এখন কথা হচ্ছে এর সাথে কোনো শব্দ অ্যাড করেন অথবা ক্রিয়া ইউজ করেন, তাহলে এরপরে শব্দ আনা যাবে, তাছাড়া আপনি শব্দ আনতে পারবেন না। এটা হচ্ছে বিশেষ্য চেনার সবচেয়ে বড় উপায়। যেমন আপনি বলতে পারেন চৌরাস্তা, চৌরাস্তার পর কিছু নিয়ে আসেন। হ্যাঁ, চৌরাস্তা পেরিয়ে গেলাম, আমি বলেছি যে এর পরে ভার্ব নিয়ে আসা যাবে না, অথবা চৌরাস্তার সাথে কোনো ধরনের শব্দ যোগ করা যাবে না। তাহলে চৌরাস্তার চার, চৌ মানে চার, আর রাস্তা এইটা হচ্ছে সংখ্যা, এইটা হচ্ছে বিশেষ্য, আর টোটাল মিলেও হচ্ছে চৌরাস্তাও বিশেষ্য, কারণ এরপরে আর কোনো শব্দ আসে না। এখন আমরা সংখ্যাবাচক বহুব্রীহিতে যাই। দেখেন, আমি বলেছি এখানে থাকবে সংখ্যা, এখানে থাকবে বিশেষ্য, কিন্তু সমস্ত পদটা হবে বিশেষণ। চালা। এখন আপনি বলেন, যদি সে বিশেষণ হয় অবশ্যই অবশ্যই তারপরে একটা নাউন আসবেই। দেখেন, চৌ মানে চার, আর চালা মানে ঘরের চালা। এখন কথা হচ্ছে চৌটা সংখ্যা আর চালাটা বিশেষ্য, কিন্তু আমি বুঝবো কী করে যেটা সংখ্যাবাচক বহুব্রীহি? টোটাল শব্দটার দিকে তাকাবো যে চালা কথাটা কোন কোন পদ, এটা কি বিশেষ্য না বিশেষণ? এখন দেখেন, আমি বলেছি একটা কথা, বিশেষণের পরে বিশেষ্য হবেই বা বিশেষ্যকে নিয়ে আসা যাবেই। যেমন চালা ঘর বলতে পারি না? তাহলে আমরা তো জানি এইটা যদি বিশেষ্য হয় তার আগেটা বিশেষণ। আমরা তো জানি এইটাই ঘরটা যদি বিশেষ্য হয় তাহলে এই বিশেষ্যের দোষ, গুণ, অবস্থান, তাহলে অবস্থান বোঝাচ্ছে যে ঘরটা কেমন চৌচালা। তাহলে আমরা খুব ভালোভাবে জানি যে এই চৌচালাটা বিশেষণ। দেখেন, সংখ্যা আছে, বিশেষ্য আছে, কিন্তু সমস্ত পদে গিয়ে কী দেখতেছি? দেখেন, সংখ্যা আছে, বিশেষ্য আছে, ঠিক দ্বিগু সমাসের মতোই, কিন্তু সমস্ত পদে যা কী হচ্ছে, সমস্ত পদে গিয়ে আমরা দেখছি এটা বিশেষণ, যার কারণে আমরা বলবো এটা সংখ্যাবাচক বহুব্রীহি। এখন আমরা আর একটা উদাহরণ দেখি। তে মাথা, তিন মাথা বিশেষ্য, তিন সংখ্যা বিশেষ্য। এখন আমি কেমনে বলবো এটা যে দ্বিগু সমাস? সমস্ত পদে যাব, সমস্ত পদে যে দেখি কি বলে, সমস্ত পদে যে দেখি আসলে এটা কি। তে মাথা, তে মাথার পরে কোনো শব্দ নিয়ে আসেন, পারবেন না। তে মাথা হয় না, এরপর আর কিচ্ছু হয় না, তার মানে অবশ্যই এটা নাউন, অর্থাৎ তার মানে এটা অবশ্যই নাউন বা বিশেষ্য। এখন এই পাশে আসেন, তে পায়া, তিন হচ্ছে সংখ্যা, পায়া হচ্ছে বিশেষ্য। এখন বুঝবেন কেমনে যে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি? জাস্ট দেখবেন তে পায়া কথাটা, অর্থাৎ এই সমস্ত পদটা কোন পদ। দেখেন, তে পায়া টেবিল হতে পারে, তে পায়া চেয়ার হতে পারে। তাহলে যেহেতু আমরা এর পরে শব্দ নিয়ে আসতে পারি, অর্থাৎ আর একটা বিশেষ্য নিয়ে আসতে পারি, তাহলে আমরা খুব ভালোভাবে জানি
বিশেষ্যের আগে বিশেষণ বসবে। আবার এখানে আসেন ত্রিকাল, তিন কাল, তিন কাল, তাহলে তিন আর কাল, তিনটা হচ্ছে সংখ্যা আর কালটা হচ্ছে বিশেষ্য। এখন দেখুন ত্রিকালের পরে আর শব্দ আসে না, তার মানে এটা বিশেষ্য। এখানে দেখেন 10 গজি, অর্থাৎ 10 সংখ্যা গজি, 10 গজি কাপড় বলা যায় না? তার মানে আমরা খুব ভালোভাবে জানি যে বিশেষণের পরে বিশেষ্য আসবেই। 10 গজি মানে 10 গজি কাপড় হতে পারে না? তাহলে এই 10 গজি কাপড় এইটা হচ্ছে হয়তো পরিমাণ বোঝাতে পারে, তাহলে বিশেষ্যের 10 গুণ অবস্থান পরিমাণ সংখ্যা বোঝায় কি? বিশেষণ। তার মানে এইটা হচ্ছে বিশেষণ, তার মানে এটা সংখ্যাবাচক বহুব্রীহি। দেখতে মনে হচ্ছে দুইটা একই রকম, দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি কিন্তু একই রকম মনে হচ্ছে, কিন্তু আমরা সমস্ত পদে যে যখন দেখতেছি যে একটা বিশেষ্য হচ্ছে আর একটা বিশেষণ হচ্ছে, তখনই বলতে পারবো যে হ্যাঁ এটা সংখ্যাবাচক বহুব্রীহি, এটা দ্বিগু সমাস। চতুর্ভুজ দেখেন, চতুর মানে 4, ভুজ মানে বাহু, তার মানে 4 বাহু, তাহলে 4 হচ্ছে সংখ্যা, বাহু হচ্ছে বিশেষ্য। সমস্ত পদে গিয়ে দেখেন বলতেছে চতুর্ভুজ, অর্থাৎ চতুর্ভুজের পরে আর কোনো শব্দ আসে না, তার মানে এটা বিশেষ্য। আমি বিশ্বাস করি যদি আমার আলোচনাটাকে ভালোভাবে বুঝে থাকেন তাহলে এই কনফিউজিং কোয়েশ্চেনটি আর কারোর কনফিউশন থাকবে না।